হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। ভিন্ন স্টেটেই কিন্তু আলুর দমের প্রচলন রয়েছে। সবাই এক এক রকমভাবে আলুর দম বানায়, কিন্তু ওয়েস্ট বেঙ্গলে কীভাবে আমরা আলুর দম বানাই সেটাই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। আমরা খুব সহজেই কিন্তু এই আলুর দমটা বানিয়ে নিতে পারি। আলুর দমটা করার জন্য দেখো, আমি এখানে কিছু আলু কেটে নিয়েছি এরমভাবে বড় বড় করে। আর এখানে আমি আজকে আলুর দমে গোটা পেঁয়াজ ইউজ করব, তাই কটা গোটা পেঁয়াজ নিয়ে নিয়েছি। ও দেখো, টমেটো, রসুন, কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, আর কিছু পেঁয়াজ এরমভাবে আমি কেটে নিয়েছি। রসুন আদাও নেওয়া আছে তার সাথে। এবার কড়াইতে আমি তেল দিয়ে দেবো। এখানে আমি সাদা তেল ইউজ করেছি, আপনারা সর্ষের তেলও ইউজ করতে পারেন। দুটো তেলেই আলুর দম খেতে দারুণ লাগে। এখানে আমি দেখো শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা প্রথমে ফোড়ন দিয়ে নিলাম, দিয়ে একটু জিরে ফোড়ন দিয়ে নিলাম, দিয়ে ওই কেটে রাখা পেঁয়াজগুলো আমি এবারে দিয়ে দেবো। দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করব। এবারে এর মধ্যে আমি কটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে নিলাম, দিয়ে ওই কেটে রাখা টমেটোগুলোও আমি এবার এর মধ্যে দিয়ে দেবো। দেখো টমেটোগুলো বন্ধু আমি একটু বড় বড় করে কেটেছি আজকে। আলুর দমে এরকমভাবে টমেটো দিলে কিন্তু আলুর দমের টেস্টটা জাস্ট অসাধারণ লাগে। আলুর দম তো আমার ভীষণ ফেভারিট। কার কার ফেভারিট বলবেন কিন্তু অবশ্যই। এবার এই গোটা পেঁয়াজগুলো আমি এর মধ্যে দিয়ে নিলাম। গোটা পেঁয়াজ দিয়ে এরভাবে আলুর দম করে খেয়ে দেখবেন, কি যে সুন্দর লাগে। এবার এর মধ্যে দেখো আমি একটু জিরের গুঁড়ো দিয়ে নিলাম, একটু ধনের গুঁড়ো দিয়ে নেব, দিয়ে মশলাটা ভালোভাবে নাড়াচাড়া করে নেব। মশলাটা কিন্তু খুব যত্ন সহকারে আস্তে আস্তে কষাতে লাগে, তাহলে কিন্তু রান্নার টেস্টটা কিন্তু দারুণ হয়। এবার এর মধ্যে দেখো আমি যেই রসুন আর আদাটা নিয়ে নিয়েছিলাম ওটা পেস্ট করে দিয়ে নিলাম। এবার পেস্ট করা জল একটুখানি ওর মধ্যে আমি দিয়ে নিলাম, দিয়ে এবার মশলাটা আমি কষাতে থাকবো। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো হলুদ ও নুন দিয়ে নেব। দিয়ে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব। এবার এখানে আমি সামান্য পরিমাণে চিনি দিলাম। আলুর দমে একটু সামান্য পরিমাণে চিনি দিলে কিন্তু টেস্টটা জাস্ট জমে যায়। ঝাল মিষ্টি একটুখানি আলুর দমটা তো দারুণ লাগে। আর এই আলুর দমটা রুটি, ভাত, লুচি সবার সাথে খেতে অসাধারণ লাগবে। এবারে এর মধ্যে দেখো আমি যে আলুগুলো কেটে নিয়েছিলাম না, ওই আলুগুলো আমি একটুখানি সামান্য পরিমাণে সেদ্ধ করে নিয়েছি। খুব সেদ্ধ করে নিই, অল্প একটু সেদ্ধ করে নিয়েছি। আলু কিন্তু সেদ্ধ করে একটুখানি যে কোনো রান্নায় জলটা ফেলে দিলে শরীরের পক্ষে ভালো, কারণ ঘরে ঘরে সবারই সুগার। এবার এই আলুটা দিয়ে মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নেব। মশলা কষানোর সময় না বন্ধু একটু সামান্য পরিমাণে জল দিয়ে নেবে,
তাহলে মশলাটা তলায় লেগেও যাবে না, আর ভালোভাবে মশলাটা কষবে। দেখো আমি একটু সামান্য পরিমাণে জল দিয়ে আবার ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিলাম। করে আমি একটু মশলাটা কষানোর জন্য ঢেকে দিলাম। দেখো ঢাকাটা খুলে দেখো, আমার মশলাটা কিন্তু কষেই গেছে, তেল ছেড়ে দিয়েছে আলুর দম থেকে। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে নেব। আলুটা আমার তো পুরো সেদ্ধ করিনি, অল্প পরিমাণে সেদ্ধ করেছিলাম, তাই আলুটা সেদ্ধ করার জন্য একটু জলটা দিয়ে নিলাম। যাদের বাড়ি সুগারের পেশেন্ট আছে তারা কিন্তু আলুটা সেদ্ধ করে জলটা ফেলে দেবেন, তাহলে কিন্তু আলুটা আপনাদের অত ক্ষতি করবে না শরীরে। এবার এটাকে আমি ঢেকে দেবো। দেখো ঢাকা খুলে আমার আলুর দমটা কিন্তু ফুটছে, কিন্তু আলুটাও আমার সেদ্ধ হয়ে গেছে। নামানোর সময় হয়েই এসছে। নামানোর ঠিক আগেই এর মধ্যে আমি একটু কস্তুরি মেথি দিয়ে দিলাম। এতে কিন্তু আলুর দমের দারুণ একটা সেন্ট বেরায়, খুব ভালো লাগে। আপনারা চাইলে এখানে কস্তুরি মেথির জায়গায় ধনেপাতাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু কস্তুরি মেথি দিলে আলুর দমের টেস্টটা অসাধারণ লাগে, অসাধারণ। নামানোর আগেই ঠিক কস্তুরি মেথি আর ঘি দিয়ে দেবেন। কস্তুরি মেথি দিয়ে দিয়েছি, এবার আমি ঘিটা দিয়ে নিলাম, দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নেব। এরকম অবস্থায় নামালে কি বলুন তো, আলুতে না অনেক ঝোল টেনে নেয়। একদম শুকনো অবস্থায় নামালে তখন অসুবিধা হবে। দেখুন আমার আলুর দম রেডি। গোটা পেঁয়াজ দিয়ে এরমভাবে কস্তুরি মেথি দিয়ে আলুর দম করলে খেতে যা দারুণ লাগে না, রুটি ভাত বা লুচির সাথে অসাধারণ লাগে। তাহলে বন্ধুরা কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে, আর ভালো লাগলে একটু লাইক ও শেয়ার করে দেবে, আর যারা আমাকে এখনও সাবস্ক্রাইব করোনি একটু করে দিও প্লিজ।